নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি লোকাল মাছের রেসিপি নিয়ে। এই মাছগুলি কিন্তু আমরা আর কিছু বছর পরে হয়তো আর চোখেই দেখতে পারবো না। এগুলি কিন্তু প্রায় বিলুপ্ত হতেই চলেছে। তো আমার মাছগুলির মধ্যে রয়েছে ট্যাংরাটা, তবু আমরা এখন কিন্তু দেখতে পারি ট্যাংরা। আর মাছগুলি দেখুন একদম তাজা। তার সাথে আছে বৈরালি, কয়টা বাঘা বৈরালি ও মেনি। এই বাঘা বৈরালিগুলো কিন্তু এখন চোখে প্রায় দেখতে পাওয়া যায় না বললেই চলে। মিনি মাছও এখন আমি খুব একটা কিন্তু দেখতে পাই না। আর নদীর এগুলো জালে ধরা মাছ বলে একবারে কিন্তু অনেক রকম মাছই ওঠে এবং সেই ভাগা ধরে আমাদের নিয়ে আসে। তো এই মাছগুলিকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাখিয়ে নেব। আর এই রেসিপিগুলির সঙ্গে আমি কোনো কিন্তু এক্সপেরিমেন্ট করতে যাই না, কারণ এদের নিজেরই এত সুন্দর গন্ধ ও স্বাদ, এদেরকে আমি বাড়তি কিছুই দিতে চাই না। সেই জন্য আমি শুধু নুন হলুদ দিয়েই কিন্তু এই মাছগুলোকে ভালো করে মেখে নেব। এবার এই মাছগুলিকে আমার ভেজে নেবার পালা। সেই জন্য প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল। তেল দিয়ে প্রথমে আমি ছোট মাছগুলিকে ভেজে নেব, তারপরে যেগুলি একটু বড় সাইজের আছে তাদেরকে ভেজে নেব। এই বৈরালিগুলো কিন্তু যেমন নরম হয় সেমন টেস্টি হয়। এগুলি এখন দেখা যায় বেশ চাষও হচ্ছে, সেগুলোকে চেলা বৈরালি বলে। সেগুলি কিন্তু এই নদীর এই বৈরালির মতো এতটা সুস্বাদুও না ও নরমও না। এই মাছগুলিকে এর জন্য আমি কিন্তু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াবো না। আমি সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটিকে শুধু তুলে নেব। এই মাছগুলি তোলা হয়ে গেলে এই তেলেই আমি এবার দিয়ে দেব আমাদের যে বড় সাইজের মাছগুলি আছে সেই মাছগুলিকে। বড় সাইজের মাছগুলি দিয়ে আমি এবার উল্টে পাল্টে ভেজে নিয়ে এগুলিকে তুলে নেব। এগুলি তুলে নিয়ে আমি এই তেলেই কিন্তু ঝোলটিকে করব। আর আমি এই গরমের জন্য এই মাছের ঝোলটিকে কিন্তু সবজি দিয়ে পাতলাই করব, এবং আমি এটিকে কিন্তু শুধুমাত্র আদা ও কালো জিরা বাটা দিয়ে করব। এখানে কিন্তু আমি অন্য কোনো কিছু দেব না। আদা, কালো জিরে বাটা ও লঙ্কা বাটা, এই তিনটে জিনিস দিয়েই আমি এই মাছগুলি করব। একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু আপনাদের মুখে লেগে থাকবে। তো প্রথমে আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরা, তারপর আমি এখানে দিয়ে দিব বেশ কিছুটা টমেটো দিয়ে আমি এখানে কিন্তু প্রথমে আলুগুলো দিয়ে বেশ অনেকক্ষণ করে ভেজে নেব, কারণ সবজি অনুযায়ী আমি এখানে সবজিগুলি দেব। আলুটা শক্ত বলে প্রথমে দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি বেগুনগুলিকে দেব। বেগুনগুলিকেও বেশ সুন্দর করে নুন হলুদের সাথে আলু বেগুন ভেজে নিয়ে তার কিছুটা বাদে কিন্তু আমরা এখানে ঝিঙেগুলিকে দেব, কেননা ঝিঙে সব থেকে এখানে নরম সবজি, তাই ঝিঙেগুলোকে আমি সব থেকে শেষেই দেব। এবার কিন্তু আমি মশলাগুলি দিয়ে দেব না। আলু বেগুন ঝিঙে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে নুন হলুদের সাথে এবার আমি ঢেকে এগুলোকে কিন্তু একটু কষতে দেব, যাতে নিজের থেকেই বেশ কিছুটা জল বেরিয়ে আসে। এবার ঢাকনা খুলে নিলেই দেখতে পারবেন আমাদের সবজিটা কিন্তু বেশ মজে এসেছে। এবার আমি এখানে একে একে মশলাগুলি দিয়ে দেব। তো প্রথমেই আমি দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দেব কালো জিরা বাটা। কালো জিরা বাটাটা কিন্তু এখানে বেশ অনেকটাই দিতে হবে, যেহেতু এই কালো জিরা বাটাটা দিয়েই এই ঝোলটি হবে। তার সাথে দিয়ে দেব কিছুটা পাকা লঙ্কা বাটা। এই সব দিয়ে এবার এই সবজিগুলিকে মশলার সঙ্গে আমরা ভালো করে কষিয়ে নেব। যখন বেশ সুন্দরভাবে সবজিগুলো মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে কষে আসবে, তখন আমরা এখানে উপর থেকে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। জলটা কিন্তু আপনারা গরমই ব্যবহার করবেন, না হলে কিন্তু ঝোলটার স্বাদটা অনেকটাই কম আসে। জলটা দিয়ে এবার আমরা সবজিগুলিকে আবার ঢেকে দেব। সবজিগুলি আমাদের যেহেতু প্রথমে কিছুটা মজে নিয়েছে, এবার কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না। তো ঢেকে মিনিট 10-এর মতো হিটটা কমিয়ে রেখে দিলেই কিন্তু আমাদের সবজি একদম খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার ঢাকনা খুলে দেখুন আমার সবজিগুলো কিন্তু একদম মজে গেছে এবং খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষেও গিয়েছে। আর লাল লঙ্কা বাটাটা দেওয়ার জন্য দেখুন কালারটাও কিন্তু সুন্দর এসেছে, না কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়েছে কিছু, তবুও কিন্তু পাকা লঙ্কা বাটা দিয়েছি বলে বেশ সুন্দর কালারটা এসেছে। এবার আমরা আবার উপর থেকে ঝোলের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব গরম জল।
আমাদের কিন্তু সবজি একদম খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দেখুন কোনো সবজি কিন্তু গলেও যায়নি, কারণ আমরা সবজির বারে বারে দিয়েছি, কারণ শক্ত অনুযায়ী আর নরম অনুযায়ী আমরা কিন্তু এখানে সবজিটা দিয়েছিলাম বলে। এবার সবগুলি মাছ আমরা এখানে ছেড়ে দিয়ে ফুটিয়ে নেব। আমি এখানে কিন্তু না ধনেপাতা, না গরম মশলা, না কিচ্ছু ব্যবহার করব না। এই মাছ আর কালো জিরার গন্ধে এই ঝোলটা এত সুন্দর গন্ধ উঠবে, আপনাদের কিন্তু আর অন্য কিছু দিতেই হবে না, কারণ অন্য কিছু দিলে এর যে সুন্দর গন্ধটা আছে সেটাই কিন্তু আমরা হারিয়ে ফেলবো। সেই জন্য আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করব না। এবার এভাবে একবার খেয়ে দেখতেই পারেন এই লোকাল মাছের ঝোল। এই মাছগুলিকে পাওয়া যতটা কঠিন, রান্নাটা কিন্তু ততটাই সহজ। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো।